নমস্কার, সাকসেস একাডেমিতে সবাইকে আরো একবার স্বাগত। আ আমরা আজকে আলোচনা করব কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2025 নিয়ে, যেটার অফিসিয়াল ডেট চলে এসেছে। সমস্ত কিছু ডিটেইলস কবে থেকে স্টার্ট হবে, কবে থেকে ফর্ম ফিল আপ হবে, কিভাবে প্রিপারেশন নেবে, সমস্ত কিছু আপডেট নিয়ে অবশ্যই যারা ল্যাব, রেডিওলজি থেকে আরম্ভ করে অ্যালায়েড হেলথ কেয়ারের বিভিন্ন পোস্ট আছে থেকে আরম্ভ করে ওটি অ্যাসিস্ট্যান্ট, ওটি টেকনোলজিস্ট থেকে আরম্ভ করে ইসিজি থেকে সমস্ত কিছু পোস্ট এবং আদার্স যেগুলো এলডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক থেকে আরম্ভ করে সমস্ত কিছুর পোস্ট অ্যাভেলেবেল আছে। বিভিন্ন এইমস, এসআইসি মিলিয়ে পোস্টগুলো বিভিন্ন রকম সেন্ট্রাল গভর্নমেন্ট হসপিটালে থেকে আরম্ভ করে বিভিন্ন রকম সব মিলিয়ে যে পোস্টগুলো বেরিয়েছে, সেগুলো আমরা দেখে নেবো এক, এক করে সমস্ত কিছু। আমরা ল্যাব, রেডিওলজি থেকে আরম্ভ করে সমস্ত কিছু একটা, একটা করে দেখে নেবো। আপনারা সমস্ত ফুল ডিটেইলস জানতে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখানে গিয়ে জয়েন হয়ে যাবে। ওখানে কিছু কোয়েরি থাকলে অবশ্যই বলবে বিভিন্ন রকম কিভাবে আপনাদের কোনো সমস্যা থাকলে সমস্ত কিছু বলতে পারবেন। সেন্ট্রাল গভর্নমেন্টের যে পার্মানেন্ট ভ্যাকেন্সি, হিউজ পরিমাণ ভ্যাকেন্সি কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশনের থ্রু দিয়ে বার হয়েছে, সেগুলোর আস্তে, আস্তে ডিটেইলস দেখে নেবো। ফার্স্টে দেখে নেবো বিভিন্ন রকম ল্যাবের কী হচ্ছে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, সেগুলো আমরা দেখবো অবশ্যই। আর তার সঙ্গে আমরা দেখে নেবো এখানে কতগুলো পোস্ট আছে, সমস্ত কিছু দেখে নেবো এক, এক করে। ল্যাব অ্যাটেন্ডেন্ট যেটা গ্রেড 2 র পোস্ট আছে, এইমস ঋষিকেশের যেটা পোস্ট আছে দেখে নেবো কতগুলো পোস্ট আছে। 38 খানা পোস্ট আছে। 16টা ইউআর থেকে 4টা ইডব্লিউএস, ওবিসি 9টা, 6টা এসসি, এসটি 3 খানা হচ্ছে পোস্ট আছে। এখানে কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, ল্যাব অ্যাটেন্ডেন্টের যদি কোয়ালিফিকেশনের কথা বলো, সেখান থেকে অলরেডি ডিএমএলটি, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, ল্যাব টেকনিশিয়ানের যেটা এইমস ঋষিকেশে আছে, ইউআরের 1 খানা পোস্ট আছে। এখানে মাত্র ডিএমএলটি থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অবশ্যই। আর প্রত্যেকটাতে ল্যাব অ্যাটেন্ডেন্ট আর ল্যাব টেকনিশিয়ান এই দুটোতে বিএমএলটি যারা আছে তারাও অ্যাপ্লিকেবেল। আচ্ছা, জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট এইমস ভাতিন্ডার ক্ষেত্রে যেটা আছে 40 খানা টোটাল সিট আছে। এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এইমস ভাতিন্ডার ক্ষেত্রে। এইখানের ক্ষেত্রে আপনার ডিএমএলটি সঙ্গে যদি আপনার 100 বেড হসপিটালের যদি 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার সঙ্গে যদি বিএমএলটি যদি থাকে, সেক্ষেত্রে আপনার কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না। এক্ষেত্রে অনেকগুলো পোস্ট আছে, 40 খানা পোস্ট আছে, আপনারা এপ্লাই করতে পারবেন এবং সবগুলো একটা ফর্ম ফিল আপের মাধ্যমে এপ্লাই করতে পারবেন, যতগুলো পোস্ট বলছি। জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট এক্ষেত্রে এইমস জম্মুতে আছে। এক্ষেত্রে 20 খানা আছে, সেখানে সেম কোয়ালিফিকেশন যেমন ভাতিন্ডাতে বললাম। জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট এইমস মঙ্গলাগিরিতে 52 খানা পোস্ট আছে। এক্ষেত্রেও একই কোয়ালিফিকেশন, অর্থাৎ ডিএমএলটির সঙ্গে 1 ইয়ার 100 বেড হসপিটালের এক্সপিরিয়েন্স অথবা বিএমএলটি শুধু থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আছে জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, এবার ইএসআইসি আছে অন্ধ্রপ্রদেশ। মঙ্গলাগিরির ক্ষেত্রে এবারে একটু এক্সপিরিয়েন্স, যেটা কোয়ালিফিকেশানটা একটু চেঞ্জেস আছে। ডিএমএলটির সঙ্গে 100 বেড হসপিটাল, শুধু বিএমএলটিটা অ্যাড করেনি, ওটা হয়তো সেটা চেঞ্জ হতে পারে, সেটা দেখা যাবে পরে। ওকে। আর যেটা হচ্ছে জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজি ইএসআইসি, সমস্ত ইএসআইসির ক্ষেত্রে কী কোয়ালিফিকেশান, ইএসআইসির ক্ষেত্রে ডিএমএলটি প্লাস 1 ইয়ার এক্সপিরিয়েন্স, যে কোনো এক্সপিরিয়েন্স আপনার যদি ল্যাব এক্সপিরিয়েন্স থাকে, যে কোনো এক্সপিরিয়েন্সে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং এক্ষেত্রে আপনার 25 বছর এজ পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যেগুলো জেএমএলটি আছে, যেগুলো এইমসের যেগুলো আছে জম্মু, মঙ্গলাগিরি বা ভাতিন্ডা, সেগুলো হচ্ছে 27 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। আর যেগুলো এসসি, এসটি, ওবিসি আছে তারা বয়সের ছাড় পাবেন। ইএসআইসি যেটা অন্ধ্রপ্রদেশ দেখে নেব, 2 খানা পোস্ট আছে। ইএসআইসি বিহারের 3টে পোস্ট আছে। আর দেখে নেব ইএসআইসি চণ্ডীগড়ের 1টা পোস্ট আছে। ইএসআইসি গুজরাটের 20 খানা পোস্ট আছে। সেক্ষেত্রে ডিএমএলটির সঙ্গে 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে। ওকে। ইএসআইসি হিমাচল প্রদেশের 8টা পোস্ট আছে। ইএসআইসি জম্মু কাশ্মীরের 3টে পোস্ট আছে। ইএসআইসি ঝাড়খণ্ডের 10টা পোস্ট আছে। ইএসআইসির কর্ণাটকের 22 খানা পোস্ট আছে। ইএসআইসি কেরালার 15 খানা পোস্ট আছে। ইএসআইসির মধ্যপ্রদেশের 10টা পোস্ট আছে। ইএসআইসি মহারাষ্ট্রের 22টা পোস্ট আছে। ইএসআইসি নর্থ ইস্টের 28 খানা পোস্ট আছে। ইএসআইসি উড়িষ্যার 2 খানা পোস্ট আছে। এক্ষেত্রে 2 খানা পোস্ট আছে ইএসআইসি উড়িষ্যার। এরপরে দেখে নেব ইএসআইসি রাজস্থানের 39 খানা পোস্ট আছে। ইএসআইসি রাজস্থানেরও অনেকগুলো পোস্ট আছে। ইএসআইসি তোমার হচ্ছে উত্তরপ্রদেশের জেএমএলটি 16 খানা পোস্ট আছে। ইএসআইসি উত্তরাখণ্ডের 4টে পোস্ট আছে। এছাড়া জুনিয়র যেটা মেডিকেল ল্যাব টেকনোলজি লেডি হার্জিন, এটা 27 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। 4 খানা পোস্ট আছে। ডিএমএলটির সঙ্গে 100 বেড হসপিটাল হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এরপর ল্যাব অ্যাটেন্ডেন্ট যেটা 1টা পোস্ট আছে, 27 বছর পর্যন্ত অলরেডি ডিএমএলটি হলে অ্যাপ্লাই করতে হবে। ল্যাব অ্যাটেন্ডেন্ট যেটা গ্রেড 2 আছে, 2 খানা পোস্ট আছে। এটাতে আপনার ল্যাব অ্যাটেন্ডেন্ট যেটা পাটনাতে 1টা পোস্ট আছে। ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড 2 এর ক্ষেত্রে 13 খানা পোস্ট আছে। এক্ষেত্রে 13 খানা পোস্ট আছে। ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড 2 এর ক্ষেত্রে এইমস গোরক্ষপুরের ক্ষেত্রে 1টা পোস্ট আছে। আর ল্যাব টেকনিশিয়ান নাগপুরের ক্ষেত্রে 2টো আছে পোস্ট এক্ষেত্রে। আর ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড 2 রায়বেরিলির ক্ষেত্রে 1টা পোস্ট আছে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 5টা পোস্ট আছে। এটা হচ্ছে ইম্ফলের ক্ষেত্রে 5 খানা পোস্ট আছে। 2টো ইউআরের আছে। এখানে ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। ল্যাবরেটরি টেকনিশিয়ান রিজিওনাল ইম্ফলের ক্ষেত্রে আছে। এক্ষেত্রেও 5টা পোস্ট আছে ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে।
ওকে? যেগুলোতে অ্যাপ্লাই করতে হয়। এক্ষেত্রে ইম্ফলের ক্ষেত্রে 35 বছর এজ লিমিট, 35 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি জওহরলালে আছে জিপমার, জিপমারের ক্ষেত্রে আছে 24 খানা পোস্ট আছে। জিপমারের ক্ষেত্রে 24 খানা পোস্ট আছে, অনেকগুলো পোস্ট আছে জিপমারের ক্ষেত্রে। ওকে? মেডিকেল টেকনোলজিস্ট যেটা লেভেল 6 বিএমএলটি চাওয়া হয়েছে এক্ষেত্রে আপনার বিএমএলটি থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা মেডিকেল ল্যাবরেটরি টেকনিক লেডি হাইয়ারিং এর ক্ষেত্রে এটাও বিএমএলটি 19টা পোস্ট আছে, এটা অ্যাপ্লাই করতে পারবেন। সিনিয়র টেকনিশিয়ান ল্যাবরেটরি ভাতিন্ডার ক্ষেত্রে 8টা, এটা হচ্ছে যে আপনার যেটা সিনিয়র পোস্ট। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এমএলটির ক্ষেত্রে 11 খানা, যেখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ডিএমএলটির সঙ্গে 8 বছর এক্সপিরিয়েন্স, বিএমএলটির সঙ্গে 5 বছরের এক্সপিরিয়েন্স এটা চাওয়া হয়েছে। টেকনিক্যাল অফিসার যেটা 5টা পোস্ট আছে, এক্ষেত্রে বিএমএলটির সঙ্গে 10 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। টেকনিশিয়ান ল্যাবরেটরি টেকনিশিয়ান এইমস লাইব্রেরির ক্ষেত্রে এক্ষেত্রে আপনার হচ্ছে যেটা 3টে পোস্ট আছে। টেকনিশিয়ান ল্যাবরেটরি এইমস ভাতিন্ডার ক্ষেত্রে 2টো পোস্ট আছে। এইগুলো ছিল হচ্ছে এরপরে আমরা চলে যাব রেডিওলজির ক্ষেত্রে কতগুলো পোস্ট আছে। এখানে হচ্ছে ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট আর রেডিওলজি সমস্ত কিছু যারা প্রিপারেশন থেকে আরম্ভ করে সমস্ত ইনফরমেশন চাইছো, যে ফোন নাম্বার ডিটেলস দেওয়া হবে, তোমরা হচ্ছে সেখানে কন্ট্যাক্ট করে নেবেন। আর ডিটেলস যেগুলো আছে নর্মালি তোমরা এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে ইনফরমেশন সমস্ত কিছু ডিটেলস রিক্রুটমেন্ট ডিটেলস পেয়ে যাবেন। আচ্ছা ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট থেকে আরম্ভ করে সমস্ত কিছু যারা রেডিওলজির বিভিন্ন পোস্ট আছে আমরা দেখে নেব। ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট আছে 1খানা পোস্ট আছে। ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট পাটনাতে 2টো পোস্ট আছে। ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 তে যোধপুরে 2টো পোস্ট। জুনিয়র রেডিওগ্রাফার অন্ধ্রপ্রদেশ 2টো আছে। জুনিয়র ইএসআইসি 2টোতে পোস্ট আছে। রেডিওগ্রাফার বিহারে চণ্ডীগড়ে আছে 2খানা আছে। জুনিয়র রেডিওগ্রাফার দিল্লি এনসিআরে 17খানা পোস্ট আছে। 8খানা ইউআরের এগুলো পোস্ট আছে। জুনিয়র রেডিওগ্রাফার গুজরাটে 12খানা পোস্ট আছে। এক্ষেত্রে অনেকগুলো পোস্ট আছে। জুনিয়র রেডিওগ্রাফার ইএসআইসি হিমাচল প্রদেশ 3টে আছে। রেডিওগ্রাফার ইএসআইসি জম্মু কাশ্মীরের 4টে পোস্ট আছে। জুনিয়র রেডিওগ্রাফার ইএসআইসি ঝাড়খণ্ডের 2টো, ইএসআইসি কর্ণাটকের 3টে, ইএসআইসি কেরালার 8খানা, ইএসআইসি মহারাষ্ট্রের 14খানা, অনেকগুলো পোস্ট আছে। আচ্ছা জুনিয়র ইএসআই নর্থ ইস্টের 3টে পোস্ট আছে। পাঞ্জাবের হচ্ছে ইএসআইসির ক্ষেত্রে 3টে পোস্ট আছে। তেলেঙ্গানার 3টে পোস্ট আছে। উত্তরপ্রদেশের 1টা পোস্ট আছে। ইএসআইসি অন্ধ্রপ্রদেশের 1টা পোস্ট আছে। আচ্ছা ইএসআইসি বিহারের 1টা পোস্ট আছে। ইএসআইসি দিল্লি এনসিআরের ক্ষেত্রে রেডিওগ্রাফার যেগুলো আছে সেগুলো বলছি, সেগুলো হচ্ছে ইএসআইসি যেটা গুজরাটের 4টে পোস্ট আছে। রেডিওগ্রাফার ইএসআইসি দিল্লি এনসিআরের ক্ষেত্রে 1টা পোস্ট আছে। ইএসআইসি বিহারের 1টা পোস্ট আছে। রেডিওগ্রাফি ইএসআইসি মহারাষ্ট্রের ক্ষেত্রে 4টে পোস্ট আছে। ইএসআইসি উত্তরাখণ্ডের 1টা পোস্ট আছে। রেডিওগ্রাফিক টেকনিশিয়ান গ্রুপ 1 এইমস রায়পুরের 2টো পোস্ট আছে। রেডিওগ্রাফি টেকনিশিয়ান গ্রেড 1 এইমস ঋষিকেশের 5টা পোস্ট আছে। টেকনিশিয়ান গ্রেড যেটা 1 আছে 5টা পোস্ট আছে এইমস যোধপুরে। পাটনাতে 2টো পোস্ট আছে। রেডিওগ্রাফি টেকনিশিয়ান গ্রেড 1 পাটনাতে। আর হচ্ছে টেকনিশিয়ান রেডিওলজির ক্ষেত্রে 1টা পোস্ট আছে। ওকে? আর টেকনিশিয়ান রেডিওলজি এইমস গোরক্ষপুরের ক্ষেত্রে 1টা পোস্ট আছে। টেকনিশিয়ান মঙ্গলাগিরি 14টা পোস্ট আছে। রেডিওলজি আছে। টেকনিশিয়ান রেডিওলজি বাতিন্ডার ক্ষেত্রে 5টা পোস্ট আছে। এগুলোর একটু কোয়ালিফিকেশন দেখে নেওয়া যাক। ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট যেটা আছে সেটা ডার্ক রুম অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে সেটা হচ্ছে যে 21 থেকে 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। পে লেভেল 4 পাবেন। 1 বছরের এক্সপিরিয়েন্স পাবেন। যেকোনো হচ্ছে রেডিওগ্রাফিতে যদি ডিপ্লোমা থাকে তার সঙ্গে 1 বছরের এক্সপিরিয়েন্স হলেই পাবেন। আচ্ছা পার্টনার ক্ষেত্রে যেটা আছে সমস্ত কিছু যেগুলো ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স হলে 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা ইএসআইসি যেগুলো আছে জুনিয়র রেডিওগ্রাফারে শুধুমাত্র আপনার 2 বছরের যদি ডিপ্লোমা থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। 18 থেকে 25 বছরের পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপর যেটা রেডিওগ্রাফার যেটা আছে ইএসআইসি রেডিওগ্রাফার, সেক্ষেত্রেও আপনার হচ্ছে যে যদি থাকে আপনি এখানে ডিপ্লোমা 2 ইয়ার্স আর সঙ্গে 1 ইয়ারের আপনার এক্সপিরিয়েন্স হবে। যেকোনো মেডিকেল হসপিটাল আর মেডিকেল ইনস্টিটিউট যেকোনো কিছু থেকে 1 বছরের এক্সপিরিয়েন্স হলেই হবে আপনার। সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা রেডিওগ্রাফি টেকনিশিয়ান যেটা আছে 3 বছরের যদি কোর্স থাকে অথবা ডিপ্লোমার সঙ্গে যদি 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স হয়, সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন সমস্ত কিছুতে যেগুলো আছে। আর যেটা রেডিওগ্রাফি টেকনিশিয়ান 1 বিভিন্ন এইমসে আছে। ওকে? সেটার ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আ ডিপ্লোমার ক্ষেত্রে 2 বছর 21 থেকে 35 বছর পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন এগুলোতে। অনেকগুলো পোস্ট আছে, এগুলো আপনারা অ্যাপ্লাই দেখে নেবেন। এরপরে চলে আসবো অন্য যে পোস্টগুলো আছে ইসিজির। ইসিজির যে পোস্টগুলো বেরিয়েছে, ইসিজির বিভিন্ন যে পোস্টগুলো আছে যা পে লেভেল 4 পাবেন। যে ইএসআইসিতে যে বিভিন্ন পোস্টগুলো আছে সেখানে আছে 2 বছরের ইসিজির আপনার যদি ডিপ্লোমা থাকে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে বিভিন্ন রকম পোস্ট আছে, দেখে নিন কোথায়, কোথায় কী পোস্ট আছে। ইসিজির টেকনিশিয়ান যেটা আছে বিভিন্ন রকম সব ইএসআইসিতে যেগুলো আছে ইসিজি অন্ধ্রপ্রদেশে 1টা আছে, বিহারে 1টা আছে, চণ্ডীগড়ে 1টা আছে, 4টে আছে, দিল্লি এনসিআরে 4টে আছে, গুজরাটে 9টা আছে, হিমাচলে 2টো আছে, জম্মু কাশ্মীরে 4টে আছে, ঝাড়খণ্ডে 4টে আছে, কর্ণাটকে 3টে আছে, আচ্ছা কেরালে 5টা আছে, মধ্যপ্রদেশে 3টে, মহারাষ্ট্রে 3টে, নর্থ ইস্টে 4টে, ওড়িশাতে 1টা, 2টো পাঞ্জাব, রাজস্থান 12টা, তেলেঙ্গানাতে 1টা, উত্তরপ্রদেশে 5টা, 2টো উত্তরাখণ্ডে। যারা ইসিজি নিয়ে পড়েছে তাদের জন্য খুবই ভালো খবর। এখানে
এখানে অনেকগুলো আছে। এছাড়া রেসপিরেটরি ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের বিভিন্ন রকম পোস্ট আছে টোটাল। একটা বিভিন্ন রকম ২ টো ৫টা বিভিন্ন রকমের পোস্টগুলো আছে। আপনারা ফার্মাসিস্ট আছে, ফার্মাসিস্ট আয়ুর্বেদের বিভিন্ন পোস্ট আছে। এখানে হচ্ছে একটা আছে দিল্লি এনসিআর, কর্ণাটকে একটা আছে, ২টো মহারাষ্ট্র, তেলেঙ্গানাতে একটা পোস্ট আছে। বিভিন্ন যেটা ওটি অ্যাসিস্ট্যান্ট যে পোস্টগুলো আছে সেগুলো দেখে নেব। বিভিন্ন জায়গাতে ইএসআইসিতে ওটি অ্যাসিস্ট্যান্টের এখানে ৫টা পোস্ট আছে। ওকে? ওটি অ্যাসিস্ট্যান্টের ২টো, হিমাচল প্রদেশের ইএসআইসিতে ২টো আছে, জম্মু কাশ্মীর ৪টে আছে, কেরালা ১৩টা, মহারাষ্ট্র, রাজস্থানে ১৩টা, তেলেঙ্গানা ৪টে, উত্তরপ্রদেশে ৭টা, উত্তরাখণ্ডে ৪টে, একটা ওয়েস্ট বেঙ্গলের ইএসআইসিতে আছে, ভাতিন্ডাতে ২২টা, অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট আচ্ছা দেওঘরে ১৬খানা, ১২টা গোরক্ষপুরে, মঙ্গলাগিরিতে ৫৪টা আর ৫৪খানা আছে মঙ্গলাগিরিতে। অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট লেডি হার্ডিজেনে ৩টে আছে। থিয়েটার টেকনিশিয়ান আছে ৭৮ খানা আছে। থিয়েটার ওটি টেকনিশিয়ান যেটা ৭৮ খানা আছে। ওকে? এগুলো এবার দেখে নেব ডিটেইলস আপনাদের। ওটি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে যেটা কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে দেখে নিন হচ্ছে যে আপনার হচ্ছে যে ওটি অ্যাসিস্ট্যান্টে ৩২ বছর পর্যন্ত আপনারা এপ্লাই করতে পারবেন। যদি ৩২ বছর পর্যন্ত এটা আর হচ্ছে পে লেভেল ৩ পাবেন। এটা ভালো স্যালারি যাদের হচ্ছে কিছুই না আপনার 10+2 সায়েন্স থাকতে হবে আর তার সঙ্গে 1 ইয়ারের এক্সপেরিয়েন্স থাকলে ওটিতে যেকোনো হসপিটালে তাহলে আপনি এটা এপ্লাই করতে পারবেন। ওকে? এটাতে শুধুমাত্র 1 ইয়ারের এক্সপেরিয়েন্স চাওয়া হয়েছে। এটা খুব ভালো পোস্ট যেটা 32 হচ্ছে পর্যন্ত বয়স হচ্ছে এটা আপনারা এপ্লাই করতে পারবেন। প্রত্যেকটা ওটি অ্যাসিস্ট্যান্ট যেটা পোস্ট আছে সেম কোয়ালিফিকেশন। তো সেগুলো আপনারা এপ্লাই করতে পারেন। ওটি এইমস দেওঘরের ক্ষেত্রে এটা অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট সেক্ষেত্রে আপনার কি চাওয়া হয়েছে? বিএসসি ইন ওটি অথবা যদি আপনার সেক্ষেত্রে ওটিতে যদি আপনার ব্যাচেলর থাকে আর হচ্ছে যেটা 10+2 সায়েন্স থাকবে বা ৫ বছর যদি এক্সপেরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনারা এপ্লাই করতে পারবেন। ওকে? ওটিতে যদি আপনার 10+2 এর সঙ্গে ৫ বছর এক্সপেরিয়েন্স সেক্ষেত্রে আপনারা এপ্লাই করতে পারবেন। কিন্তু যদি বিএসসি ইন ওটি টেকনিক্স থাকে তাহলে আপনার কোনো এক্সপেরিয়েন্স থাকবে না, লাগবে না। ওকে? আচ্ছা, এইমস গোরক্ষপুরেও সেম সমস্ত কিছু অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট থেকে আরম্ভ করে সমস্ত কিছু। আর এবার হচ্ছে যে বিভিন্ন পোস্টগুলো দেখে নিলেন। এরপর যেটা আছে আমাদের অপারেশন থিয়েটার যেটা লেডি হার্জিনের যে অনেকগুলো পোস্ট ছিল ১৮ থেকে ২৫ সেক্ষেত্রে আপনার হচ্ছে যে ডিপ্লোমা 1 ইয়ারের যদি ডিপ্লোমা থাকে আর 1 ইয়ারের যদি এক্সপেরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনারা এপ্লাই করতে পারবেন। তো এই পোস্টগুলো দেখে নেবেন খুব ভালো পোস্ট এগুলোতে সবাই এপ্লাই করতে পারবেন। আচ্ছা ফার্মাসিস্ট যেটা আছে ডিপ্লোমা যদি থাকে ফার্মাসিস্টতে তাহলে আপনি এপ্লাই করতে পারবেন। আপনি বিভিন্ন যেগুলো এইমসের বিভিন্ন জায়গাতে। ওকে? এবার দেখে নেব বিভিন্ন অন্য আদার্স যে পোস্টগুলো আছে এলডিসি, ইউডিসি, ইউডিসিতে কতগুলো পোস্ট আছে সেগুলো আমরা দেখে নেব। তো এলডিসি, ইউডিসিতে অনেকগুলো পোস্ট আছে আমরা দেখে নেব কী পোস্ট আছে। জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট মাত্র আপনাদের যেগুলো এইচএস পাসে বা মাধ্যমিক পাসের যে পোস্টগুলো তো সেইগুলো আমরা দেখে নেব। এখানে ৩টে আছে পোস্ট আছে। জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এখানে ১৮ খানা পোস্ট আছে। এখানে অনেকগুলোই পোস্ট আছে। এখানে আছে অ্যাসিস্ট্যান্ট এটা জিএ 1 পোস্ট আছে। আর হচ্ছে যে যোধপুরে ১২ খানা পোস্ট আছে। এলডিসির নাগপুরে ১টা, ঋষিকেশে ৫টা আছে। আচ্ছা আপার ডিভিশনে ৭টা আছে। আপার ডিভিশন ক্লার্ক বিহারে ১৪ খানা আছে। আচ্ছা ইএসআইসি ছত্তিশগড়ে ৪৩টা আছে আপার ডিভিশন ক্লার্ক। আছে আপার ডিভিশন ক্লার্ক আছে ৪৮ খানা দিল্লি এনসিআর এর ক্ষেত্রে। আপার ডিভিশন ক্লার্ক এসএসসি গুজরাট ৮৬ খানা। গোয়াতে ২ খানা পোস্ট আছে। আপার ডিভিশনে হরিয়ানাতে ৫২ খানা আছে। ডিভিশনে হিমাচল প্রদেশে ৪টে আছে। আবার ইএসআইসি ঝাড়খণ্ডে ৬টা। কর্ণাটকে ১৪ খানা। আবার কেরালায় ১৬টা। ডিভিশন ৩৬ খানা আছে। মধ্যপ্রদেশ ক্লার্ক আছে মহারাষ্ট্রে ৯৫টা। আবার ডিভিশন ক্লার্ক নর্থ ইস্টে ৬৭ খানা। আবার পুডুচেরিতে ৪টে। আবার ডিভিশন ক্লার্ক আছে ৩৮ খানা পোস্ট আছে হচ্ছে পাঞ্জাবে। আবার ডিভিশন ক্লার্ক এসএসসি রাজস্থানে ৪৯টা আছে। আবার ডিভিশন ক্লার্ক তামিলনাড়ুতে ৩৭টা আছে। ইউডিসি হচ্ছে ১৪টা তেলেঙ্গানাতে আছে। উত্তরপ্রদেশে 2টো আছে। ইউডিসি হচ্ছে ১২টা আছে উত্তরাখণ্ডে, ওয়েস্ট বেঙ্গলে ৪৩টা। এইমস দেওঘরে ২ খানা আছে। এতগুলো পোস্ট আছে প্রায় 400 প্লাস পোস্ট আছে ইউডিসি, এলডিসির। এগুলো আপনাদের জন্য অনেক কিছু আছে যেগুলো ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আপনারা এপ্লাই করতে পারবেন যারা ইউডিসি, এলডিসির জন্য এপ্লাই করতে চাইছেন। ওকে? দেখে নেব কোয়ালিফিকেশনে কী চাওয়া হয়। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট থেকে আরম্ভ করে জেএ পোস্টগুলোতে ৩০ পর্যন্ত আপনি এপ্লাই করতে পারবেন দেখে নিচ্ছেন। আর এগুলো পে লেভেল 2 পাবেন। এখানে ৩৫টা যদি টাইপিং স্পিড হয় এইচএসের পর। এগুলো জেএ যেগুলো পোস্ট আছে সমস্ত ৩০ বছর পর্যন্ত এপ্লাই করতে পারবেন। এবার চলে আসুন এলডিসির ক্ষেত্রেও সমস্ত কিছু এগুলো সব ৩০ বছর পর্যন্ত ১৮ থেকে ৩০ বছর। ইউডিসি হচ্ছে ১৮ থেকে ২৭ বছর পর্যন্ত পে লেভেল 4। ডিগ্রি হচ্ছে আপনার ইউনিভার্সিটি ডিগ্রি থাকতে হবে। তার সঙ্গে আপনার হচ্ছে ওয়ার্কিং কম্পিউটার নলেজ ইউজ অফ সুইচ অ্যান্ড ডাটাবেস আপনার থাকতে হবে ওয়ার্কিং নলেজ কম্পিউটারের।
ওকে? সেক্ষেত্রে নলেজ থাকলেই আপনার হবে। এক্ষেত্রে ডিগ্রি থাকতে হবে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে সমস্ত কিছু। শুধুমাত্র আপনার আ ইউনিভার্সিটিতে আর নলেজ থাকতে হবে কম্পিউটার ইনক্লুডিং আপনার হচ্ছে যে সমস্ত কিছু শুধু নলেজ থাকলেই হবে। ওকে? এগুলোর ক্ষেত্রে আপনি এপ্লাই করতে পারবেন। ওকে? আরও ডিটেইলস পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন। আর গ্রুপে জয়েন করে যান। ওখানে সমস্ত ডিটেইলস পেয়ে যাবেন। আর আপনারা কবে এপ্লাই করবেন WhatsApp গ্রুপের লিংক আপনারা ডিটেইলসে পেয়ে যাবেন ডেসক্রিপশনে এখানে। আর এটা হচ্ছে মডিফিকেশন আসবে একটু এক্সপেরিয়েন্স হয়তো। এখানে টোটালি ১১ থেকে ৩১ তারিখ থেকে ফর্ম ফিল আপ দেখানো হয়েছে এখানে। সেখানে হচ্ছে ১১ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত বলা হয়েছে সেটা হয়তো মডিফাইড হবে। আর এক্সাম হচ্ছে আগস্ট নাহলে সেপ্টেম্বরে এটা চেঞ্জ হতেও পারে। ডিটেইলস সমস্ত কিছু পেয়ে যাবেন পরবর্তী ভিডিওতে।